Hey everyone, মাসি দীপেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। ছুটি কি শেষ? অনেকেই আবার জিজ্ঞেস করছে দাদা নতুন নোটিফিকেশান এসছে যে কাল থেকে কলেজ শুরু, আজকে 7 তারিখ এবং আজকে ছুটির শেষ। দেখো কয়েকটা কলেজ কিন্তু অলরেডি আগে থেকে এই নোটিফিকেশান সেটা দিয়ে দিয়েছিল, অনেকে কিন্তু আবার টানা ছুটি দিচ্ছে। এবার তোমাদের কলেজের উপর ডিপেন্ড করছে যে তোমাদের কলেজে কি হবে, তার জন্য কিন্তু এই যে ভিডিও সেটা আমি বানাচ্ছি। যেমন এপিসি রয় পলিটেকনিকের নোটিশ বোর্ডে এইরকমভাবে কিন্তু একটা নোটিশ সাটিয়ে দেওয়া হয়েছিল। এইরকমভাবে যে নোটিশটা সাটিয়ে দেওয়া হয়েছিল সেখানে ডেট কিন্তু 30/9/2025 দেওয়া হয়েছিল এবং সেইখানে প্রথমত 26/9 থেকে 7/10 অবধি দুর্গাপূজা এবং লক্ষ্মী পুজোর জন্য ছুটি দেওয়া হয়েছিল এবং তার সাথে সাথে আর একটা যে ছুটি সেটা হচ্ছে 20/10 থেকে 24/10 অবধি কালী পূজা এবং ভাতৃদ্বিতীয়ার যে ছুটি সেটা কিন্তু দেওয়া আছে। তারপর 27 তারিখ এবং 28 তারিখ ছট পূজা আর অ্যাডিশনাল ডে ফর ছট পূজা সেটা কিন্তু সেখানে দেওয়া আছে। তো অবশ্যই সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমাদেরও কিন্তু নিজেদের কলেজের যে নোটিশ বোর্ড সেটার দিকে নজর রাখতে হবে। তোমাদের কলেজে কবে থেকে কবে ছুটি দেওয়া হয়েছে, এবারে এই ছুটিগুলোর মধ্যে অনেক সময় লোকাল হলিডেও কিন্তু মিক্স করা থাকে। অনেক কলেজেস কিন্তু মাঝখানে খোলে এবং এই বছর এই মাঝখানে খোলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই বছর সময় কিন্তু হাতে একদমই কম। যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রেও একদমই কম, যারা থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একদমই কম। প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করো, তোমাদের মাঝখানে যদি কলেজ খুলেছে তাও ভালো, যদি না খুলেছে তাও নিজেদের এন্ড থেকে ভালো করে কিন্তু পড়াশোনাটা চালু রাখার চেষ্টা করো, কারণ পরীক্ষা কিন্তু প্রত্যেককে একই সময়ে যেয়ে পর দিতে হবে এবং সেটা হচ্ছে জানুয়ারি মাসে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে হবে এবং প্রবাবলি থার্ড সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসে হবে। তাহলে সেক্ষেত্রে নিজেরাই বুঝতে পারছো যে হাতের সময়টা কতটাই কম। যারা ফার্স্ট সেমিস্টারের আছো তারা মাঝখানে কিন্তু এরপর অক্টোবরটা এই সময়টা পাচ্ছ, নভেম্বর ডিসেম্বর 3 মাস সময়ই পাচ্ছ। এই 3 মাসে অ্যাটলিস্ট বেসিকটা ভালো করে শেখার চেষ্টা করো। যদি বেসিকটা ভালো করে শিখতে পারো তাহলে সেক্ষেত্রে মোটামুটিভাবে ঠিকঠাকভাবে কিন্তু পাসটা করে যেতে পারবে ভালো একটা নাম্বার পেয়ে। ভালো নাম্বার না পেলে কিন্তু খুব সমস্যায় পড়বে ইন ফিউচার। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো যে নিজেদের কলেজের যে নোটিশ বোর্ড সেটাতে কিন্তু নজর রাখতে হবে, কলেজের কিন্তু খবর রাখতে হবে। তাছাড়া ফার্স্ট সেমিস্টারে যারাই ভর্তি হয়েছে প্রত্যেকেই কিন্তু 4টে সাবজেক্ট পড়তে হচ্ছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস এন্ড ইংলিশ। এবং এই 4টে সাবজেক্ট যদি আমাদের থেকে পড়তে চাইছো তাহলে সেক্ষেত্রে নিচে দেখো ডেসক্রিপশন পিন কমেন্ট 2 জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর পেড কোর্সেস সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে আমার ব্যাচে যেতে পারো, সেখানে যে পরে কিন্তু ওয়ান টাইম পেমেন্টের অপশন পাবে, ইএমআই এর অপশন পাবে। ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে এখন একটা অফার চলছে YHE, এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু সাথে 200 টাকা ছাড় পেয়ে যাবে। এবং ইএমআইয়ের অপশন যেটা সেটাতে প্রতি মাসের পেমেন্টটা প্রতি মাসে কিন্তু করে যেতে হবে। তোমাদের উপরেই কিন্তু আমি কমপ্লিটলি ছেড়ে দিচ্ছি, তোমরা যে কোনো পেমেন্টের অপশন চুজ করতে পারো। আর ব্যাচের মধ্যে তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস, রেকর্ডেড ক্লাস যেখানে যেরকম দরকার সেখানে সেরকম কিন্তু দেওয়া হয়, যাতে তোমরা ভালো নাম্বার স্কোর করতে পারো। শুধুমাত্র যে সাজেশন দিয়ে ছেড়ে দিই লাস্ট মোমেন্টে তা নয়, সাজেশনের সাথে সাথে সাজেশনগুলো ডিসকাশনও করে দিই, যেগুলো ডিসকাসেবল প্রশ্ন থাকে সেখানে সেগুলো ডিসকাশনও হয়, যাতে ভালো নাম্বার স্কোর করতে পারো তোমরা। এবং এই বছর কিন্তু সেটাও খুব ইম্পর্ট্যান্ট হবে, লাস্ট মোমেন্টে যে পুরো সাজেশনের ডিসকাশন এগুলোও খুব ইম্পর্ট্যান্ট হবে। যারা যারা চাইছো তারা অবশ্যই কিন্তু ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, কারণ এবছর সময়টা কিন্তু অনেকটাই কম। আর এই ছুটির নোটিশ এটসেট্রা নিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করছিল, তার জন্য কিন্তু এই ভিডিওটা ছোট্ট করে বানিয়ে দিলাম। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।